নাকি নিলে আপনার বাড়িতে গিয়ে ওদের সার্ভিস সেন্টারের লোক আপনার গাড়ি ঠিক করবে, তারপরে দেখে শুনে বুঝে যদি হয় না হয় আপনার বাড়িতে, তখন গাড়িটি তুলে নিয়ে আসবে ওরা। কিন্তু এখনো পর্যন্ত হয়ে গেল কেউ সার্ভিস সেন্টার থেকে আমার বাড়িতে আসেনি গাড়ি দেখতে। গাড়ি সার্ভিস করা তো অনেক দূরের কথা। তাই বলছি ভেবে চিনতে ওলা কিনুন। দেখুন, সার্ভিস সেন্টারের অবস্থা খুব খারাপ। আপনি গাড়ি কিনে নেবেন আপনার নিজের পয়সায়, কিন্তু সার্ভিস এরা দেবে না। গাড়ি কিনে নিয়েছেন আপনার নিজের গাড়ি, আপনি চালাবেন, শোকেসে সাজিয়ে রাখবেন না আপনি ফেলে দিবেন, সেটা আপনার ব্যাপার। আপনি একবার ভেবে চিনতে দেখে নিন। এতে সার্ভিস প্রচুর খারাপ। এত সার্ভিস খারাপ আজ পর্যন্ত কোনো গাড়ির শোরুমে এরকম অবস্থা হয়নি। আপনি সোশ্যাল মিডিয়ায় রিভিউজ দেখলেই বুঝতে পারবেন এদের সার্ভিস কতটা খারাপ। আচ্ছা, তারপরে বলি আমার ঘটনাটা। তারপরে 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর যেটা বলেছিল 2 থেকে 3 মিনিটের কাজ আমি করে দেবো, কোনো প্রবলেম নেই, আমাদের মেকানিক যাবে, যে আপনার বাড়িতে করে দেবে, কিন্তু এখনো পর্যন্ত কেউ যায়নি, করেনি। তো ওনারা তারপরে বলছেন যে টিকিট এর করুন। এই যে সার্ভিস নিতে গেলে আগের থেকে টিকিট বুকিং করতে হবে, সেই বুকিং নেওয়ার পরে আপনার যখন টাইম আসবে তখন সার্ভিস আপনি পাবেন। তাও টাইম এসে যে সার্ভিস পাবেন সাথে সাথে সেটা নয়, আপনার গাড়িটা দেখা হবে কি প্রবলেম হলো আপনার গাড়িতে, সেটাও একটা টাইম লিমিট আছে। সেই টাইম লিমিটের পরে আপনার গাড়ি দেখবে কি প্রবলেম, আর সেই প্রবলেমের জন্য কোনো যদি পার্টস লাগে সেটা নাকি ওদের কাছে নেই। সেই পার্টসটা আনাতে হবে কোম্পানি থেকে, আর সেই পার্টস আনাতে টাইম কতদিন লাগবে তার কোনো লিমিট নেই। তাকে 10 দিনও হতে পারে, 15 দিনও হতে পারে, 1 মাসও হতে পারে। হয়তো আমি সারা বছর গাড়ি কেনেন না, সেরকম পরিস্থিতি হতে পারে। সেখানে বলছি না যে সারা বছর গাড়ি দেবে না এরা, কিন্তু এদের পরিস্থিতি এটা, এদের কথার মন্তব্য এটাই, কথা বলার উদ্দেশ্য এটাই যে কোনো টাইম লিমিট, টাইমের বন্ড আমাদের কাছে নেই। আমরা কোনো টাইম দিতে পারবো না আপনার গাড়ি কতদিন পরে দেবো, কতদিন পরে গাড়ি আপনার ঠিক হবে, কোনো টাইম নেই। তাহলে আপনার নিজের টাকার গাড়ি কিনে শোরুমে রাখার জন্য যদি কিনেন তাহলে আপনি ওলা কিনুন, আর না হলে ভেবে চিনতে দেখুন। আপনার টাকায় গাড়ি কিনে শোরুমে রাখার জন্য যদি আপনি গাড়ি কিনেন তাহলে ওলা নিশ্চয়ই। বলছি একটা কোথায় যাচ্ছেন, এদিকে যান, একটু ওলার কীর্তিটি করছে একটু দেখে যান। ওলা কাস্টমারদের সাথে কি করছে, এটা কি করছে, এটা কি কাস্টমারদের হেল্প করার জন্য কোম্পানি খুলেছে? সার্ভিস সেন্টার গুলো কি কাস্টমারদের হেল্প করার জন্য খুলেছে, কি কাস্টমার দিকে বিপদে রাখার জন্য খুলেছে? তাই বলছি দাদা।